৫৪ বছর আগে এক মহাকাব্য রচনা করেন এদেশের সূর্য সন্তানরা। মুক্তিযুদ্ধ নামের সেই মহাকাব্যের বিজয়ের ঠিক দুদিন আগে এদেশের মেরুদণ্ডকে ভেঙে দিতে কুৎসিত বর্বর নকশা করেন তৎকালীন পাকিস্তানের মেজর জেনারেল রাও ফরমান আলী আর এই দেশের কিছু রাজাকার, যার বলি হয় বুদ্ধিজীবীরা। অথচ এত বছরেও তাদের অবদানকে করা হয়নি রক্ষণাবেক্ষণ, হয়নি পূর্ণাঙ্গ তালিকা। তরুণ প্রজন্ম আর শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা জানান, যে কোনো মূল্যেই ইতিহাসকে রক্ষা করতে হবে। এখনো এখানে এলে অনেকেই বুদ্ধিজীবী হত্যার সেই বর্বরতা অনুভব করেন। প্রতি বছর ধুয়ে মুছে পরিষ্কার করা এই বেদিতে খুঁজে ফেরেন স্বজনকে। ১৯৭১-এর ডিসেম্বর, স্বাধীনতার দ্বার প্রান্তে যখন আনন্দের ফল্গুধারা বইছে, ঠিক তার আগ মুহূর্তে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী ও লেখক সহ চিহ্নিত বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনী আর তাদের এদেশীয় দোসররা। বিভৎস নির্যাতন আর হত্যার পর স্তূপ করে ফেলে রাখা হয় এই রায়ের বাজার, মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া সহ দেশের নানা প্রান্তে। পরাজয় নিশ্চিত জেনেই এই হত্যাকাণ্ড, যেন স্বাধীন হতে পারলেও দেশটি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী। এরপর কেটে গেছে বহু বছর, তবুও শেষ হয়নি বুদ্ধিজীবীদের তালিকা, বরং ভিন্ন এক প্রয়াসে মুক্তিযুদ্ধকেই বিতর্কিত করার অপচেষ্টা চলমান। এজন্য রাষ্ট্র এবং ব্যক্তির অনীহাকেই দায়ী করলেন এই শহীদ পিতার সন্তান। আমাদের বাবাদের যারা সতীর্থ বা যে বুদ্ধিজীবীরা সেই সময় বেঁচে গিয়েছেন, যাদেরকে হত্যা করা হয়নি বা যারা মোটামুটি কিছুটা নিরাপদে থাকতে পেরেছেন এবং পরবর্তীতে বাংলাদেশে থেকেছেন, হয় তারা কিছুটা উদাসীন ছিলেন, অথবা তারা মনে করেছেন যে স্বাভাবিক প্রক্রিয়াতেই মানুষ সবকিছু জানবে, অথবা সিম্পলি তাদের উদ্যোগের অভাব ছিল। রাষ্ট্রের কথা বললে রাষ্ট্রেরও একটা উদাসীনতার জায়গা ছিল, এবং সেখানে আমরা ঘুরে ফিরে দেখেছি যে সেখানেও এই শহীদ বুদ্ধিজীবীদের ব্যাপারে এক ধরনের একটা দিবস কেন্দ্রিক বা শুধুমাত্র উপরে উপরে জিনিসটা করার জায়গাটা করা। তিনি জানান, বর্তমানে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার যে প্রবণতা চলছে, তাও ইতিহাস বিকৃতিরই অংশ। বাংলাদেশটা কোন দিকে এগিয়ে যাবে, আমাদের বাবারা কি চিন্তা করতেন, এখনকার প্রজন্ম কি চিন্তা করে, একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হয়তো আমরা ভবিষ্যতে আসতে পারবো, যাতে করে আমরা সত্যিকার অর্থে সামনে এগিয়ে যেতে পারি। তবে এটা ঠিক যে মুক্তিযুদ্ধের আলাদা যে তাৎপর্যের জায়গাটা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের জায়গাটা, সেটাকে শেকড় এটুকু বুঝতে হবে আমাদেরকে, এবং সেটা মানতে হবে এই কারণে যে ওই শেকড় ছাড়া আমরা যতই আন্দোলনের কথাগুলো আনি, এগুলো কিন্তু নড়বড়ে হয়ে যাবে। পাঠ্যপুস্তকে চর্চায় জীবনযাপনের প্রকৃত তথ্য না জানানোর দায় অগ্রজদের, এমন অভিযোগ করে তরুণরা জানান, ৭১কে ধারণ করেই এগিয়ে যেতে হবে। অনেক মা, বোন, ভাই বোনের মৃত্যুর মাধ্যমে আমরা এই দেশটাকে পেয়েছি। অবশ্যই মুক্তিযুদ্ধটা আমাদের লালন করতে হবে এবং আমরা লালন করি। তাদের যে চেতনায়, সে চেতনাকে আমরা লালন করব। ২৪ ছিল আমাদের রাজনৈতিক মুক্তি, দেশ বা স্টেট হিসেবে যে মুক্তিটা, সেটা আমাদের তো ৭১-এই হয়েছে। ১৪ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস, এই কনটেক্সটে অনেকে জানে না, বইয়ের কনটেক্সটে হয়তো সেইভাবে তুলে ধরা হয়নি। রক্তের দামে কেনা এই বাংলা আর কোনো হিংস্র হায়ানার ভয়াল থাবায় যেন ক্ষতবিক্ষত না হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে এমনটাই চাওয়া এ মাটির সন্তানদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।